জীবনের শেষ প্রান্তে এসে আজ যখন পেছনে ফিরে তাকাই তখন মনে হয় আমি আসলে কখনো হেরে যাইনি। আমি শুধু বারবার ভয় পেয়েছিলাম, আর সেই ভয়ই আমাকে ধীরে ধীরে ছোট করেছে, দুর্বল করেছে, নির্বোধ করেছে। ছোটবেলায় আমি স্বপ্ন দেখতে ভালোবাসতাম, আকাশের দিকে তাকিয়ে ভাবতাম একদিন আমিও বড় কিছু হব। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবী আমাকে শেখালো, অতিরিক্ত স্বপ্ন দেখো না, ঝুঁকি নিও না, মানুষ হাসবে। আমি মানুষের হাসিকে এত ভয় পেলাম যে নিজের স্বপ্নকেই উপহাস করতে শুরু করলাম। সেই দিন থেকেই আমি ভীতু হয়ে গেলাম। আমি কখনো খারাপ মানুষ ছিলাম না, আমি শুধু সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। প্রতিবার নিজের ইচ্ছাকে হত্যা করেছি অন্যের প্রশংসা পাওয়ার জন্য, প্রতিবার নিজের মনের কথা চেপে গেছি সম্পর্ক বাঁচানোর জন্য। আর মানুষ, তারা আমার নীরবতাকে দুর্বলতা ভেবেছে। আমি প্রতিবাদ করতে পারিনি কারণ আমি ঝগড়া ভয় পেতাম, আমি হারানোর ভয় পেতাম, আমি একা হয়ে যাওয়ার ভয় পেতাম। তাই অন্যায়ের সামনে চুপ থেকেছি, মিথ্যার সামনে মাথা নত করেছি, আর ধীরে ধীরে নিজের কাছেই ছোট হয়ে গেছি। আজ বুঝি যে মানুষ নিজের আত্মসম্মান রক্ষা করতে পারে না, পৃথিবী তাকে কখনো সম্মান দেয় না। আমি জীবনে বহুবার শিখরের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ভয় আমাকে থামিয়ে দিয়েছে। আমি ভাবতাম যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি আমি না পারি। এই যদি শব্দটাই আমার জীবন শেষ করে দিয়েছে। অনেক মানুষ পাহাড়ে উঠতে উঠতে পড়ে যায়, কিন্তু তারা আবার উঠে দাঁড়ায়। আর আমি বারবার পড়ে গিয়ে মাটিতেই বসে পড়েছিলাম। নিজেকে বিশ্বাস করার সাহস হারিয়ে ফেলেছিলাম। আমি নিজের চোখে নিজেকেই ছোট বানিয়েছি, তাই পৃথিবীও আমাকে বড় করে দেখেনি। জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? নিজেকে অযোগ্য ভাবা। আমি সেই ভুলটাই করেছি বছরের পর বছর। আমি সুযোগ পেয়েছিলাম কিন্তু সাহস পাইনি। আমি ভালোবাসা পেয়েছিলাম কিন্তু বিশ্বাস করতে পারিনি। আমি সম্মান পেতে পারতাম কিন্তু নিজের মূল্য বুঝিনি। তাই আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হয় আমি আসলে ভাগ্যের কাছে হারিনি। আমি হেরেছি নিজের ভয়, নিজের দুর্বলতা আর নিজের সন্দেহের কাছে। তবুও একটা কথা আজ বলতে চাই, যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে পুরোপুরি হারিয়ে যায় না, কারণ উপলব্ধি হলো আত্মার শেষ আলো। আজ আমার চুলে বয়সের ধুলো জমেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ, হৃদয়ের ভেতরে হাজার অপূর্ণতার দীর্ঘশ্বাস। তবুও আজ আমি সত্যিটা বলতে শিখেছি। আমি বোকা হয়েছিলাম কারণ সবাইকে বিশ্বাস করেছিলাম। আমি নির্বোধ হয়েছিলাম কারণ নিজের শক্তিকে চিনিনি। আমি ভীতু হয়েছিলাম কারণ সমাজের ভয়কে নিজের সত্যের চেয়ে বড় ভেবেছিলাম। কিন্তু জীবনের শেষ বিকেলে এসে বুঝলাম মানুষের সবচেয়ে বড় শক্তি তার সাহস। যে সাহস মানুষকে হাজারবার পড়ে গিয়েও আবার দাঁড়াতে শেখায়। আজ যদি সময় ফিরে আসতো তাহলে আমি হয়তো কম ভয় পেতাম, মানুষের কথাকে এত গুরুত্ব দিতাম না, নিজেকে এত অবহেলা করতাম না, বারবার পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতাম। কারণ এখন বুঝি শিখরে পৌঁছানো বড় কথা নয়, বারবার পড়ে গিয়েও হাঁটতে পারাটাই জীবনের সবচেয়ে বড় জয়। জীবন আমাকে অনেক দেরিতে শিখিয়েছে, ভয় মানুষকে বাঁচিয়ে রাখে ঠিকই, কিন্তু এই ভয়ই মানুষকে জীবন্ত মৃত বানিয়ে দেয়। আজ আমি শেষ প্রান্তে দাঁড়িয়ে শুধু এটুকু বলতে চাই, যারা এখনো তরুণ, যাদের চোখে এখনো স্বপ্ন বেঁচে আছে, তারা যেন আমার মতো ভুল না করে। নিজেকে ছোট ভেবো না, বারবার পড়ে গেলে লজ্জা পেও না, মানুষের হাসিকে ভয় পেও না, কারণ পৃথিবী সবসময় সাহসীদের গল্পই মনে রাখে। আর যারা ভয়কে জিততে দেয় তাদের নাম সময় খুব দ্রুত মুছে ফেলে। আমি হয়তো জীবনের অনেক যুদ্ধে হেরে গেছি, কিন্তু আজ অন্তত নিজের সত্যিটা স্বীকার করার সাহস পেয়েছি। এই সাহসটাই হয়তো আমার জীবনের শেষ অর্জন। আজ আর কোনো অভিযোগ নেই, শুধু এক গভীর উপলব্ধি আছে। মানুষ তখনই সত্যিকারের হারে যখন সে নিজের ভেতরের আলোকে নিভিয়ে ফেলে। আর আমি অনেক বছর আগেই নিজের সেই আলোকে ভয় আর সন্দেহের অন্ধকারে ঢেকে দিয়েছিলাম। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।